এখান থেকে নিবি, বুঝছেন? তো কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। তো কয়লা একটা পরিবার যা আগে ব্যবহার করত, আগে 20% বৃদ্ধি পেয়েছে। আগে যদি 100 হতো, তাহলে এখন 120 হয়ে গেছে। তো যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, ঠিক আছে, তাহলে খুব কম সময়ের মধ্যে আমাদের করতে হবে। আমরা 5 সেকেন্ডের মধ্যে করব। তাহলে কি করব, আর ইকুয়াল টু আমার হচ্ছে 20%, তাই তো এক্ষেত্রে করব 20/120, মানে 100 প্লাস 20 ইনটু 100। তাহলে এবার আমরা সলভ করব। 6 এখানে 50 আর এখানে 3, তাহলে হলো 50/3, তাহলে কত, 16 পূর্ণ 2 এর 3%। এটা ভাগ করলে কত হবে, 50 কে 3 দিয়ে ভাগ করলে 16 পূর্ণ 2 এর 3 হবে। আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে আমরা পার্ট 2 নিয়ে এসেছি কোন পরীক্ষার, ডব্লিউবিপিএসসি ক্লাস সি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। এটা আমরা সলভ করছি, যে পড়বো আগের বছরে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, অনেকের আশা করি ভালো লাগবে ভিডিওটা। ঠিক আছে, তাহলে তোমরা সবাই দেখো, অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। এবার আমরা নেক্সট কোশ্চেন যাব। শুরু হয়েছে। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় কত মিনিটে? ঠিক আছে, অপশন গুলো দেওয়া আছে 12 মিনিট, 25 মিনিট, 30 মিনিট আর হচ্ছে 55 মিনিট। তাহলে একটি চৌবাচ্চার দুটি নল রয়েছে, একটা 20 মিনিটে আর একটা হচ্ছে 30 মিনিট সময় লাগছে খালি হতে। দুটি নলকে যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে কত সময় লাগবে? এই ক্ষেত্রে শর্টকাট নিয়ম হচ্ছে, আমরা ক্লাস 9 ও 10 এ করেছি এই সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে কি করব, আমরা উপরে গুণ করব, উপরে গুণ নিচে যোগ করব। ঠিক আছে, এই ক্ষেত্রে যে শর্টকাট নিয়ম হচ্ছে xy by x plus y। এবার এটা কি করে হলো, সেই যদি আমরা আলোচনা করি তাহলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তো এবারে উপরে গুণ নিচে গুণ, একটা উপরে গুণ নিচে যোগ করলাম, 30 আর 2 হলো 50। তাহলে আমি 0 0 কেটে দিচ্ছি, কোনো একটা 0, 5 6 30, তাহলে 6 দুগুণে 12 মিনিট। তাহলে সঠিক উত্তর হবে 12 মিনিট। দেখো এটা কি করে হয়েছে আমি সেটা বলে দিই। কারণ হচ্ছে আমরা অংশ ধরে যখন অঙ্ক করতাম, যে 1 মিনিটে খালি হয় বা ভর্তি হয়, একের 1 অংশ, আর একটা হয় y মিনিটে 1/y অংশ। তাহলে এটা লসাগু করলে কি হয়, এটা লসাগু করলে কি হয় বাবু, তাহলে এটা y plus x হবে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু শর্টকাট করেছি। যদি 4 5 3 3 7 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এই স্টার চিহ্নে কোন সংখ্যাটি হবে? ঠিক আছে, এক্ষেত্রে আমরা শর্টকাট করব, 5 থেকে 10 সেকেন্ডে করার চেষ্টা করব। এই যে সংখ্যাটা রয়েছে, তাহলে কি করব, 4 5, ঠিক আছে, 3 3 7 স্টার মার্ক রয়েছে 2। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, এই যে জোড় স্থান আর বিজোড় স্থান, মানে অড নাম্বার আর ইভেন নাম্বার। অড পজিশনে, প্রথম অড পজিশনে কি আছে 4, তারপর রয়েছে কত 3, তারপরে কত যে 7, এগুলো আমরা যোগ করব। তারপরে একটার পর একটা বাদ দিয়ে কোনটা রয়েছে 2, এটা রয়েছে। এরপর সমান সমান চিহ্ন দেব। এবার ইভেন পজিশন গুলো দেব, কত রয়েছে 5 প্লাস কত রয়েছে 3, তারপর রয়েছে স্টার। কারণ এটাকে আমাকে এই মানটা বের করতে হবে, প্লাস স্টার বা এক্স, কোন সংখ্যা আমরা ধরতে পারি, নাও ধরতে পারি। ঠিক আছে, দেখো বোঝা গেছে। আরেকবার রিপিট করছি, 4 পজিশন গুলো দেখো, একটার পর একটা বাদ দিয়ে করছি। সহজ সরল কথা হচ্ছে, একটা বাদ দিয়ে একটা যোগ করে দেবো, দিয়ে মাঝখানে সমান সমান দিয়ে দুটোকে আমরা ব্যালেন্স করব। এখানে কত 4 3 7 7 7 14 15 16, এদিকে যোগ করে কত পেলাম 16, এদিকে কত হলো 8, 5 3 8 প্লাস স্টার মার্ক বাই x, যাই হোক। এবার এই 16 যদি আমরা বিয়োগ করি, এদিকে প্লাস আছে, এদিকে কি করব, বিয়োগ করব। অনেকের এটা অজানা থাকে যে রাইট হ্যান্ড সাইডে যদি প্লাস থাকে, এদিকে কি হবে, মাইনাস হবে। এখানে স্টার মার্ক, তাহলে স্টার মার্ক সমান সমান কত হবে, 8 হবে। তাহলে সঠিক উত্তর হবে 8। তাহলে আমার এই পজিশনটা দিই, এই জায়গাটা 8 উত্তর হবে। ঠিক আছে, যদি a is to b, 4 is to 3, b is to c, 3 is to 5 এবং c
6:d 10:9 হয় তবে h/b c/d কত হবে? দেখো এগুলো সব কিন্তু মাধ্যমিক বেসের অঙ্ক, আমরা মাধ্যমিক এরকম করছি। আচ্ছা, যার কারণে আমি একটা কথা বলতে চাই যে আমাদের চ্যানেলে মাধ্যমিক ক্লাস 10 তো থাকবেই, তার সাথে সাথে ক্লাস 9 এরও প্রত্যেকটি বিষয় আলোচনা করা হবে। কারণ আমরা জানি প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষা কম করে 50 থেকে 60% কিন্তু মাধ্যমিকের বই থেকে আসে। তো যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আশা করি এগুলো নিরাশ করবে না। দেখো এখানে দেখো h/b কত দেওয়া আছে 4:3, আমরা এইভাবে আগে সাজিয়ে নেব b/c 3:5 c/d 10:9। ঠিক আছে, এবার দেখো কি করে শর্টকাট করব, কি করে দেখো মাধ্যমিকের নিয়মে করলে তো হবে না, কিন্তু যাদের একদম বেসিক নলেজ নেই কিন্তু তারা অন্যান্য ভিডিও আমি মাধ্যমিকের অঙ্কগুলো আপলোড করব, তারা অবশ্যই দেখবে। এবার দেখো প্রথমে এই তিনটে গুণ করবে, এই যে তিনটে ABC গুণ করলে কি হবে 4 × 3 × 10, ঠিক অনুপাত ইসটু। এবার BBC দেব এইভাবে মনে নাই, BBC লন্ডনের খবর শুনতাম আমরা আগে। তাহলে B কত আছে 3 3 10, 3 3 × 10 হলো BBC দিলাম। এবার BCC দেব, BCCI, তাই না? BCC দিয়ে যদি দিই BCC তাহলে কত হবে, B হলো 3 5 10, 3 × 5 × 10 হয়েছে। এবার আরেকটা দেবো, আর শেষেরটা BCD দেবো, BCD। তাহলে BCD যদি দিই কত হবে আমার 359, 3 × 5 × 9। ঠিক আছে, এবার আমরা কি করব, কাটাকাটি করব। এটা আশা করি সবারই জানা আছে, 3 আছে 3 আছে, সব জায়গায় 3 আছে। দেখো 3 3 সব জায়গায় কেটে দিয়েছি। আর কাটবে কোনো কিছু সংখ্যা দিয়ে, আর ক্যালকুলেশন হবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, 10 আছে, হ্যাঁ 5 দিয়ে কাটবে। তাহলে এখানে 2 × 5 = 10, এখানে 2 × 5 = 10, আর এখানে 5 × 1 5 × 2 = 10। ঠিক আছে, আর আশা করি কাটবে না। তাহলে আমার কত হলো 4 × 2 = 8, অনুপাত 3 × 2 = 6, অনুপাত 5 × 2 = 10, অনুপাত এটা কত 5 ছিল, কাজ কেটেছে 9, তাহলে শুধু 9 পড়ে থাকবে। তাহলে আমার এটাই হলো সঠিক উত্তর 8:6 × 10:9। যত বড় সংখ্যাই হোক এই প্রসেসটা মনে রাখলেই হবে, ABC BBC BCC আর হচ্ছে BCD। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 12 হলে তাদের গুণফল কত? খুব সহজ অঙ্ক এগুলো, তাই না? তাহলে দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত, হ্যাঁ 3:5 আর গসাগু 12 দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা কোনো সংখ্যা ধরবো না, x টেক্স কিছু ধরবো না, x ধরেও করা যায়। এখানে দেখো যেটা কমন থাকবে আমাদের, আমি একটু যদি আলোচনা করি 3:5 দুটি সংখ্যা, আমি যদি একটাকে 3x ধরি আর একটা 5x ধরি কোনো লাভ হবে না, কারণ x দুটোর মধ্যে কমন কি হবে x, মানে গসাগু কত হবে x, আর গসাগু সমান কত দেওয়া আছে 12। তাহলে আমি কি করব, এই ক্ষেত্রে আমি x না ধরে 1 ও ধরতে পারি। তাহলে 1 সমান সমান যদি 12 হয় তাহলে 3 সমান সমান কত হবে, একটা সংখ্যা কত হবে 12 × 3 = 36, আর একটা 5 × 12, 12 × 5 = 60। দেখো দুটো সংখ্যা বেরিয়ে গেল আমার। তো অত কিছু মনে না রেখে সহজভাবে মনে রাখবো, যদি অনুপাত দেওয়া থাকে আর যদি গসাগু দেওয়া থাকে, যদি আমাকে সংখ্যা ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি গুণ করব। 12 × 3 = 36, আর হচ্ছে 12 × 5 = 60। এবার আমাকে প্রশ্ন দিয়েছে তাদের গুণফল কত, এই দুটো গুণ করে দাও। তাহলে কত হবে 0 6 × 36 = 6 3 6 3 8 3 21, তাহলে 2160 উত্তর। তারপরে অঙ্কটা দেখো, এটা বর্গমূলের অঙ্ক, খুব সহজ। তাহলে যাদের জানা আছে খুব 5 থেকে 10 সেকেন্ড লাগবে এটা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 1/100, তাই তো, দশমিকের জন্য 1, তারপরে দুটো সংখ্যা 100, এখানেও তাই করব। কত হবে 64 কত হবে 1 2 3 4টে সংখ্যা, 4টে শূন্য হলো, আর এদিকে হয়ে যাবে 16/100। দেখো এবার যদি করি তাহলে এখানে কত হবে 1 এর 10 বর্গমূল হবে, এখানে কত হবে 8/100, এখানে বর্গমূল হবে 8/100, 8/100 হবে, আর এখানে আমার হবে 4/100। অঙ্কটা ঠিকই আছে।
4/100। এবার দেখো এই বর্গমূলটা কিন্তু আমরা এখানে ভুল করছি, এখানে শেষেরটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে 8 আর 1 কত হবে? 9, তাই না? লসাগু করলে 9/100, 9/100 প্লাস কত? 4/100, তাহলে এখানে 3/10, 3/10 প্লাস 4/10, তাই তো? 3/10 প্লাস কত? 4/10, এলসিয়াম 10 হবে, তাহলে 7 দিবে, তাহলে 7/10, 7/10 মানে কি 0.07, তাহলে এটাই হবে সরি 0.7, সঠিক উত্তর হবে 0.7। দেখো এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে বি এর কত সময় লাগবে? ঠিক আছে, অপশন দেওয়া আছে আবার, আমরা এটাই লাস্ট অঙ্ক করবো এই পার্টে, এরপরে আবার নতুন পার্ট শুরু করব। তাই যে আমার অপশনগুলো দেওয়া আছে, এ হচ্ছে 10 দিন, বি সমান সমান দেওয়া আছে 12 দিন, ঠিক আছে, আর সি সমান সমান দেওয়া আছে 15 দিন, আর ডি দেওয়া আছে 18 দিন। দেখো এই একটি কাজ 21 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগে? দেখো আমরা 5 থেকে 10 সেকেন্ডে করব, তাহলে এ একটি কাজ করছে 21, আমরা এখানে দেবো এই ঝামেলাটা, দেখো এখানে বি এর চেয়ে বেশি দক্ষ, তাহলে আমি যদি একদিকে করি এ আর এদিকে করি বি, কত পার্সেন্ট বেশি দক্ষ? 40%। কে না বি এ এর চেয়ে, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, মানে কার্য করার দক্ষতা, যেটা এফিসিয়েন্সি রেশিও বি এ এর চেয়ে, তাহলে এ যদি 1 করে তাহলে বি কত করবে? 40%, 40% মানে কত? 1.4, তাই না? এবার দেখো এটা আবার অনেকের অসুবিধা, 40% মানে কি 4/40/100, তার মানে কত হবে? 0.4 হবে, এটা 40% মানে কি 0.4, কিন্তু বলছে 40% বেশি, মানে এ যদি 1 করে তাহলে ও নিশ্চয়ই 1.4 করবে, তাই তো? এটা হলো আমার এফিসিয়েন্সি রেশিও। এবার আমরা টাইম রেশিও যদি বের করি, টাইম রেশিও মানে যেহেতু আমার সময় বের করতে হবে, আমি তো এইভাবেই করাই সবাইকে অঙ্ক হলো, আরো অন্য নিয়ম রয়েছে, এক অংশ ধরে করা যায়, এক্স ওয়াই ধরে করা যায়, যাই হোক, তাহলে টাইম রেশিও কি হবে? জাস্ট উল্টে হবে, 1.4 হবে আর এর 1, তার মানে এর 1.4 ঘন্টা লাগছে আর এর কত লাগছে? 1 ঘন্টা লাগছে, তাই না? বি এর বেশি 1 ঘন্টা লাগছে। তা এবার বলছে এ কাজটা করছে কত দিনে? না করছে 21 দিনে করছে, তাহলে বি এর কত দিন লাগবে? তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব বি তাহলে লাগবে কত? 1.21/1.4, তাই তো? 1.4 দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে হবে কত হয়ে যাবে? এখানে দশমিক তুলে দিলে এখানে হয়ে যাবে 10, 7 × 3 = 21, 7 × 2 = 14, 2 × 10, তাহলে 3 × 5 = 15, সঠিক উত্তর হবে আমার অপশন সি, 3 × 5 = 15। দেখো আরেকবার রিপিট করি, লাস্ট অঙ্ক যেহেতু, আমি এফিসিয়েন্সি রেশিও দিলাম এ যদি 1 ধরি তাহলে বি এর কত হবে? 1.4 হবে, তাহলে টাইম রেশিও কি হবে? তার বিপরীত হয়ে যাবে, ঠিক আছে, 1.4 আর 1। এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এই একটি কাজ, ওই কাজটা কত দিনে করছে? 21 দিনে, তাহলে বি এর কত লাগবে ওই দিনটা ওই কাজটা সেম কাজ করতে? তাহলে 21 কে আমরা 1.4 দিয়ে ভাগ করব। এখানে যাতে আবার কারো অসুবিধা না হয়, এখানে যা শৈক্ষিক নিয়ম হয় ক্লাস 5 এর মতো করতে হয়, তো আমি অত কিছু করলাম না, তাই তো? তাহলে 1.4, এই যে 1/1.4 হবে 21, মানে কি 21/1.4 হবে, তাহলে এটা আমি ক্যালকুলেশন করে আমার 15 উত্তর হচ্ছে। থ্যাংক